এলি কেন? কেন ফিরে এলি? কোন মুখ দেখাতে ফিরে এসেছিস? মা, খবরদার, তোর ওই পাক মুখে আমাকে মা বলে ডাকবি না। আমি তোর মা না। আমি কোনো মিথ্যাবাদী সন্তানের জন্ম দেইনি। আমার রাজু মরে গেছে। মা, ভাইয়ের সাথে ওরকম করো না। চুপ কর তুই। রাজু, এত বড় মিথ্যে বলার আগে তোর বুকে একটুও কাঁপলো না? যা তোর বাবার সারা জীবনের স্বপ্ন ছিল, যা আমার স্বপ্ন ছিল, তা নিয়ে তুই মিথ্যে কথা বলতে পারলি? পারলি তোর বাবার স্বপ্নের সাথে বিশ্বাসঘাতকতা করতে? হে খোদা, কেন তুমি আমাকে এত বড় শাস্তি দিলে? কেন আমার নিজের চোখের সামনে আমার ছেলেকে হাত করা পরিয়ে আসামি বানালে? কেন? কি পাপ করেছিলাম আমি? কি পাপ করেছিলাম? মা তুমি কি বলছো? যা, তুই বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে। আমি তোর মা নই। এ বাড়িতে তোর কোনো জায়গা নেই। তুই যদি পুলিশ অফিসার নাও হতি, তবু আমি এত বড় দুঃখ পেতাম না। কিন্তু এখন তুই একজন মিথ্যেবাদী প্রতারক। মা, আমি কোনো প্রতারণা করিনি। আমি পুলিশ না হতে পারি, কিন্তু পুলিশের পোশাকে কোনো অমর্যাদা আমি করিনি। তা তুমি একদিন বুঝতে পারবে। আমার চোখে ধুলো দিয়ে মিথ্যে অফিসার সাজা, মিথ্যে পুলিশের অভিনয় করা প্রতারণা নয়? মা, তুই চলে যা আমার সামনে থেকে। এ বাড়ির দরজা তোর জন্য বন্ধ হয়ে গেছে। মা, অমন করে আমাকে দূরে সরিয়ে দিও না। তুমি শুধু তোমার কথাই বলবে, আমার বুকের আগুন নিভাতে দেবে না। যেদিন থেকে তোমাকে মিথ্যে বলেছি, সেদিন থেকে প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্ষণ আমি যে আগুনে জ্বলছি, তা তুমি জানো না মা, তা তুমি জানো না। দয়া করে একটি বার আমার কথা শোনো মা, একটি বার আমার কথা শোনো। না, তুই চলে যা রাজু, নয়তো আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। মা, আমি তোর মা না, আমি এসপি জামানের বিধবা স্ত্রী। আমার একটাই মেয়ে, আমার কোনো ছেলে নেই। আমি তোমার ছেলে নই। ঠিক আছে মা, আমি চলে যাচ্ছি। আর কোনোদিন তোমার সামনে আজকে রাজু হয়ে আসবো না। মা, আমি যখন তোমার কাছে ভালো হতে পারলাম না, আজ থেকে আমি রাজু খারাপ হয়ে যাব, নষ্ট হয়ে যাব। যতদিন তুমি রাজু বলে তোমার বুকে টেনে না নেবে, ততদিন পৃথিবীর কোনো শক্তি নেই আমাকে ফিরাতে পারে মা। পৃথিবীর কোনো শক্তি নেই আমাকে ফিরাতে পারে মা। পৃথিবীর কোনো শক্তি নেই। আমি তোর মা না, তুই চলে যা আমার সামনে থেকে। এ বাড়ির দরজা তোর জন্য বন্ধ হয়ে গেছে। ভাই, 650 টাকা বিল হয়েছে, বিল দেন। এই শালা, কিসের বিল? হ্যাঁ, বিদেশি বোতলে দেশি মদ বিক্রি করিস, তারপর আবার বিল চাস? আপনি জানেন না এইবার বাহাদুর বাবার? হ্যাঁ, চুপ শালা। বাহাদুর খানকে জানিয়ে দে, ঢাকা শহরে 2 নম্বর মদ বিক্রি করলে এই রাজুকে ট্যাক্স দিতে হবে। রাজু আমার বার অ্যাটাক দিছে, আমার জুয়ারাটা হানা দিছে। আরে ওর মতো সাহসী পোলাই তো আমার দরকার। ওর সাথে একটা নাটক করতে হবে। নাটক কি মামু? ওইটাই যদি বুঝতা তাহলে ওইখানে হাত দিতা না। স্যার, আপনি নাই, আমার যে কি কষ্ট। স্যার, আপনার পোলারে আমি ভুয়া পুলিশ অফিসার হিসেবে ধরায় দিছি। আমি অন্যায় করছি স্যার, অন্যায় করছি। আপনি নাই স্যার, আপনার সন্তানের জন্য আমি কিছুই করতে পারি নাই স্যার। স্যার, এই পৃথিবীতে আপনারা যতটা ভালোবাসছি, কাউরে অতটা ভালোবাসি নাই। কান্তাজি চোখে পারি নাই স্যার। আপনার ছেলেরে ভুয়া পুলিশ অফিসার হিসাবে গ্রহণ করতে পারি নাই স্যার। স্যার গো স্যার। বাহাদুর খান, আপনি অন্যায় করেননি, আপনি ঠিকই করেছেন। আপনি আমার বাবাকে এত ভালোবাসেন। কি ভালোবাসি? এখনো তোমার বাবার হত্যার রহস্য উদ্ঘাটন করতে পারলাম না। বাহাদুর খান,
আমি যদি একটিবার জানতে পারতাম আমার বাবার খুনিকে, তাহলে ওকে আমি... আর তোমার আগে আমি তারে খুন করতাম। আমি জানি তোমার দুঃখ, তোমার কষ্ট। বাহাদুর খান, এই পৃথিবীতে আমার মতো দুঃখী আর কেউ নেই। আজ আমি বড় একা। না রাজু, তুমি একা না, আমি আছি তোমার সাথে। আমার উপর ভরসা রাখো। আসো আসো আমার সাথে, আসো। ভয় পাও না, আসো। বসেন বসেন। ভাবতাছো কোথায় নিয়ে এলাম? এটা হইতেছে আমার গুপ্ত জায়গা। এরা সবাই আমার শিষ্য। বাহাদুর খান, কেন আপনি এই গোপন আস্তানা করেছেন? আরে একদিন আমিও তোমার বাবার মতো সৎ পুলিশ অফিসার আছিলাম। একটা ভালো কাজ করতে গিয়ে চাকরি হারাইলাম। ঠিক তখনই তোমার বাবার সাথে আমার পরিচয়। চাকরি হারা রাগে দুঃখে হয়ে গেলাম এই আন্ডার ওয়ার্ল্ডের কিং, সবার বাবা। বাবা, আপনি গোপন ব্যবসা ছাড়া অন্য ব্যবসাও করতে পারতেন। আরে না, এই বাংলাদেশে আমার মতো ভালো মানুষের জন্য কোনো ব্যবসা নাই। শোনো, তুমি আমার ভাইগনার গায়ে হাত দিছো, ক্ষমা করে দিছি। আমার মদের ঘাটি পুলিশে ধরায় দিছো, ক্ষমা করে দিছি। বলো আর কি চাও? তোমার বাবার বন্ধু হিসাবে আমি সব কিছু করতে রাজি। এই পিস্তল দেখি নাও, পিস্তল আমার গুলি করে মাইরা ভালাও। বাবা, আমি আপনার সাথে কাজ করতে চাই। আমি আপনাকে মারতে... ঠিক আছে, আজ থেকে তুমি আমার নিজস্ব মন্ত্রিসভার প্রতিরক্ষা মন্ত্রী। আমি যা বলবো তুমি তা করবা। এই টাকা দে। নেন, এই নাও টাকা। এই টাকা লয়ে যাও। টাকা থাকলে মা ও সন্তানের বুকে নেয়, তোমার মাও নিব। টাকায় সব হয়। আমার এই গোপন খবর কেউ যদি জানে, তাহলে হয় আমি তোমারে মারবো, নয় তুমি আমারে মারবা। কথাটা মনে রাখবা। পুলিশ নাম। এটা থামাইলেন কে? ট্রাকে অবৈধ চোলায় আমাদের কেমিক্যাল আছে। ট্রাক থানায় নিয়ে যাব। ঘুষ দরকার। পুলিশ এই কি? তুই আমাকে ঘুষ দিচ্ছিস? আচ্ছা আচ্ছা, রাজু, তুই আমাকে মেরে ট্রাকটা ছেড়ে দিলি? হ্যাঁ, আমি যে কোম্পানিতে নতুন চাকরি নিয়েছি, এই ট্রাক সেই কোম্পানির। রাজু, তুই এত নিচে নেমে গেছিস? বাহাদুরের দলে যোগ দিয়েছিস? ছি! হ্যাঁ, যা সবাইকে জানিয়ে দে আমি খারাপ হয়ে গেছি। এখন আমার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দরকার। বলো কি আরিফ, রাজু তোমাকে মেরে বাহাদুরের মাল ছাড়িয়ে নিয়ে গেছে? রাজু এখন ওই খুনি বাহাদুরের লোক? খালামণি, আমিও বিশ্বাস করতে পারিনি রাজু আমার গায়ে হাত দেবে। বাহাদুর মতো একটা ভণ্ড বদমাইশের দোসর হবে। মা, তুমি ভাইয়াকে বোঝাও। তুমি বোঝালে ভাইয়া সন্তোষ ছেড়ে দিয়ে ভালো হয়ে যাবে। আমি ভাইয়াকে খারাপ হতে দেব না। আমি পীর বাবার কাছে যাবই। বাবা, শুনেছি আপনি অনেক বড় কামেল। আপনি এমন পানি পড়া দেন যে পানি খেয়ে আমার একমাত্র ভাই অসৎ পথ থেকে সৎ পথে ফিরে আসতে পারে। খুশি এই পানি করা খাইয়া সত্যা পৈত্যা খাইটা কাটে গিয়া শুয়া পর
মানে কি বলেন বাবা, আমি তো কিছুই বুঝতে পারিনি। বোঝা সহজ। বাবার পরা পানি গায়ে ছিটাইয়া ভিতরের খাটে গিয়ে শুইয়া পড়ো। বাবার বিয়া আমি ছেড়ে দিই। জি আচ্ছা। আরে আসো আসো, ঘরে দিয়ে আসি। বাবা একবার ছাড়লে বারবার আইবা। আসো, আরে আসো, দেরি করো না। আসো। মৌ, ভাইয়া, এই তুই এখানে কেন এসেছিস বল, জবাব দে। ভাইয়া তোমার জন্য পানি পড়া নিতে এসেছিলাম। কিরে রাজু, তুই আর ও বাবা, ওর আমি একই মায়ের সন্তান, ও আমার ছোট বোন। আরে তোর বই না আগে বলবি না। যাও মা যাও, ছাড়তে হইব না, যাও যাও, এই, আয়। চলেন। ভাইয়া তোমার জন্য এসেছিলাম, তুমি সন্ত্রাসী পথ ছেড়ে দাও, ছেড়ে দাও। হ্যাঁ রে মৌ, আমাকে নিয়ে খুব ভাবিস না। আমি হয় মরে যাব, নয়তো সৎ পথে ফিরে আসব। আর শোন, মাকে গিয়ে কিছু বলবি না, মা শুনলে কষ্ট পাবে। চল। এই বগলামি স্যার, এখানে আর কেউ নাই। আরে সবাই যদি পরিচিত লোকের বইন হয় তো আমাদের কি হবে? দুঃখের কথা আর কইস না, আমি এদিকে চলে যেতেছি, পইরা যেতেছি। কেঁদো না, বলো। আমি ভণ্ড বাবার কাছে পানি পড়ার জন্য যাই, কিন্তু ওরা আমাকে অত্যাচার করে, ইজ্জত নষ্ট করে। আমি আর বাঁচতে চাই না রুনা, আমি আর বাঁচতে চাই না। বাঁচতে তোমাকে হবে। আমি ওই মুখোশধারী ভণ্ড বাহাদুরের মুখোশ ঠিকই খুলে দেবো। কিছুই করতে পারবি না, কিছুই না। আমার মামু যা করছে করছে, সাংবাদিক এসে বিচার দিবার। চল আয় এদিকে। বাহাদুর খা যেমনি খারাপ তেমনি ডেঞ্জারাস। বহু নারী তার হাতে নির্যাতিত হয়েছে। তাহলে কেন তাকে অ্যারেস্ট করতে পারছো না? সে প্রচন্ড ধূর্ত, হাসতে হাসতে মানুষ খুন করতে পারে, কিন্তু কোনো প্রমাণ রাখে না। রাজু তো তোমাদের কোনো প্রমাণ দিতে পারছে না। আজ রাজু যদি খুন হয়? রাজু খুব সাহসী এবং পুরুষ, নিজেকে শত কিছুর মধ্যেও সরিয়ে নিতে পারবে। বাবা, মেয়ে হয়ে আমিও পারবো। তুমি শুধু একটিবার আমাকে অনুমতি দাও, আমি বাহাদুরের অন্দরমহলে ঢুকে তার গোপন সব রহস্য উদ্ঘাটন করে প্রমাণ করব আমি একজন সাহসী সাংবাদিক। কিন্তু রুনা, তুই আমার একমাত্র মেয়ে, তোর কিছু হলে আমি কি নিয়ে বাঁচব? বাবা, তুমি দেশ ও জাতির সেবায় নিয়োজিত। এই সমাজের একটি কুখ্যাত লোককে ধরিয়ে দেবার জন্য যদি তোমার একমাত্র মেয়েকেও বিসর্জন দিতে হয়, তোমার তাই করা উচিত। কারণ কারণ তোমার কাছে দেশের চাইতে সন্তান বড় নয়। লেখো সাংবাদিক, পত্রিকায় ছাপা হইব, স্বপ্নে পাওয়া বাবার পানি, বাবার ফু দেওয়া পানি, সেই পানি খাইলে সব সমস্যার সমাধান হইব। স্ত্রীকে ফালাইয়া স্বামী অন্য জায়গায় চলে গেলে ফিরাইব,
ব্যবসায় লস হইলে লাভ হইব। সম্পত্তি খোয়া গেলে ফিরা পাইব, আর যুবতী মাইয়ার বিয়া না হইলে বিয়া হইব। ঠিক, বিয়ার পর বাচ্চা না হইলে বাচ্চা হইব। বাবা গো, কেদা? বাবা গো, আমার ওই একই সমস্যা। বিয়ে হয়েছে 3 বছর, বাচ্চা হয় না। কৌকি হইব হইব। সাংবাদিক, যাও তুমি বটমূলে গিয়া নিচে গিয়া বসো। যাও রুমুলে যাব। যাও যাও। ওকে। বালিকা, এইখানে এসে বসো, কাছে এসে বসো। বাচ্চা দেখা ঠিক হয়ে যাইব। মানে সুইত্তা পুত্তা খাইটা এই পানিটা খাইয়া খাটে গিয়ে শুয়ে পড়ো। নাও নাও। তাই নাকি? পানি খেয়ে শুয়ে পড়বো? নাও, দেখো কি সুন্দর তোমার বাচ্চা হইব। পানিটা খাই ফেলো। দাও দাও। বম্বসি! আরে আরে, আমাদের গোষ্ঠী বাড়ি তোর বাচ্চা, বাচ্চা আমি তোর হয় বাবাগিরি, তোর বাবাগিরি আমি ছুটাচ্ছি। আরে হাত ভেঙে যাবে তো। বল, পানি খাওয়া দিবি? বল, দিবি আর পানি খাওয়া দিবি? তোমার বাইর করছি। রুনা, তুমি বাবাকে এইভাবে মারলে? শেষ পর্যন্ত বাবা লুঙ্গি ছেড়ে পালালো। আসল বাবাকে তো এখনো মারাই হয়নি। আসল বাবা মানে বাহাদুর বাবার কথা বলছো? পাপ্পু, তুমি ভুলে যেও না তুমি একজন সাংবাদিক। তোমার কাছে এই সমাজ অনেক কিছু আশা করে। তা করে, কিন্তু সবকিছুর জন্য সময়ের প্রয়োজন আছে রুনা। যতই সময় যাবে ততই ভণ্ড বাহাদুর আর তার দল আরো শক্তিশালী হয়ে যাবে। পাপ্পু, তুমি আমাকে একটা উপকার করবে? বলো, কি উপকার করতে হবে? আমি ছদ্মবেশে বাহাদুরের আস্তানা ঢুকতে চাই। বলো কি? বাহাদুরকে বলবে রুক্সি নামে ব্যাংকক থেকে এক প্রিন্সেস আপনার সঙ্গে দেখা করতে চায়। তুমি ধরা পড়লে কি পরিণাম হবে তা তুমি জানো? পরিণাম যা হবার তাই হবে। বাবা, বাবা, বাবা। বয়স কত? 14। বাবা বাবা বাবা, সন্ধ্যার পরে পাঠাই দিও। কি বাবা, প্রিন্সেস রুক্সি নামে একটি বিদেশি মেয়ে পত্রিকা অফিসে এসে আপনার খোঁজ নিচ্ছিল। আমি সঙ্গে করে নিয়ে এসেছি। খুব ভালো করছো, কিন্তু আবার ভেজাল টেজাল করবো না তো? এই ভেজাল কামে অন্তত আমি নাই। আচ্ছা ঠিক আছে, পাঠাই দাও। আচ্ছা, আমি নিয়ে আসি। Hello, I'm Princess Ruxi from Bangkok. I am Bahadur from Pakistan, from Bangladesh. Nice to meet you. Please. তামরে কি করে চিনলেন? Mr. Agarwal গোল্ড এবং হিরোইনের ব্যবসা করে, কয়েকশো কোটি ডলারের মালিক। তিনি আপনার সাথে ব্যবসা করতে চান। তুমি সিগারেট খাও? ভেরি গুড। Are you interested? আরে বলেন কি, বলো কি? ইন্টারেস্টেড মানে? আমি তো ব্যবসা করার জন্য এক পায়ে রাজি। ড্রিঙ্কস চলবে? নো প্রবলেম। বাই দ্য বাই, আমার সাথে ব্যবসা করতে হলে সবকিছু সিক্রেট রাখতে হবে, যেহেতু গোপন ব্যবসা। তাই কয়েকদিন আপনাকে একটু অবজার্ভ করব। ওকে ওকে ওকে, গোপন তো আমিও দেখতে চাই। সবকিছুই হবে আচ্ছা আচ্ছা, পরে, না এখন
পরে না এখন পরে হ্যাঁ পরে চলো। আমি আজ একটি সুন্দর তরতাজা গোলাপ ফুল উপহার দেব। হাই এভরিবডি। রাজু, পরিচয় করিয়ে দিই, প্রিন্সেস রুক্সি। হ্যালো, নাইস টু মিট ইউ। হ্যালো, আপনি? তুমি? প্রিন্সেস রুক্সি। এনি কোশ্চেন? নো কোশ্চেন। রাজু, আজ থেকে ও আমার অনেক গোপন কাজ করে দেবে, সেই সাথে একটু মনোরঞ্জন, আনন্দ, উল্লাস সবই হবে। নাটি বয়। বাবা, এই প্রিন্সেস রুক্সিকে মনে হয় আমি চিনি, আমার পরিচিত। ও নো, সুন্দর মেয়ে মানুষ দেখলে যে কোনো পুরুষেরই পরিচিত মনে হয়। শিষ্যরা, প্লিজ তুমি বলো তুমি রুক্সি না, তুমি রুনা। আপনি কেন আমাকে থাপ্পড় মেরেছেন তা আগে বলুন। হাত জোর করে তোমাকে রিকোয়েস্ট করছে, তুমি রুনা, তুমি স্বীকার করো, প্লিজ তুমি স্বীকার করো। ইউ আর ম্যাড। আপনি একজন সন্ত্রাসী, নষ্ট ছেলে, তেমনি আমিও একজন নষ্ট মেয়ে। ডোন্ট ডিস্টার্ব মি। বাই। রুনা, কি বলবো, রুনা না প্রিন্সেস রুক্সি? রুনা আবার প্রিন্সেস রুক্সি, তোমার কথা তো কিছুই বুঝতে পারছি না। ছদ্মবেশ ধারণ করলে সবার চোখ ফাঁকি দেওয়া যায় না প্রিন্সেস রুক্সি। কি আবল তাবল বলছো? আমি তো রুনা। কোথায় কোন প্রিন্সেস রুক্সিকে পেয়ে আবার মাথা ঘুরে গেল নাকি? প্রিন্সেস রুক্সিকে দেখলে আমার মাথা কোনোদিনও ঘুরবে না, কারণ আমি তো ভালোবেসেছি একটা ভালো মেয়েকে, যার নাম রুনা। দেখো, আবার আমাকে বাদ দিয়ে প্রিন্সেস রুক্সির প্রেমে পড়ে যেও না। তবে যে সমস্ত খারাপ জায়গায় তোমার যাতায়াত, সেখানে অনেক রুক্সির সঙ্গেই তোমার দেখা হবে। ডালে দাও, ডালে। পুলিশ পালা! সালাউদ্দিন সাহেব, ট্রাক সহ ওদের থানা নিয়ে চলুন। তোদের দিয়ে আমার কিচ্ছু হবে না, তোরা দুর্বল। তোদের হাতে চুরি পরায়া, গায়ে শাড়ি পরায়া রাস্তায় ছেড়ে দিতে হইব। আরামদাদার দল, ওকে ছুটাতে না পারলে আমার সর্বনাশ হয়ে যাইব, আমার মান সম্মান সব যাইব। রাজু, বলুন বাবা, আমি আপনার জন্য কি করতে পারি? আরে তুই যা করতে পারবি আমার দলের আর কেউ করতে পারবো না। তুই তো সবই শুনছস। হ্যাঁ, সব শুনেছি। যারা আপনার মাল সহ লোক আটকিয়েছে তারা তো পুলিশের লোক, সুতরাং থানা থেকে ওদেরকে ছাড়িয়ে আনা সম্ভব নয়। অবশ্যই সম্ভব। পুলিশের বন্দুক আছে, আমাকেও আছে। পুলিশ গুলি চালাইতে পারে, আমরাও পারি। সম্ভব অসম্ভব বুঝি না। যে করেই হোক আমার লোকজন সহ মাল ছুটে আনতেই হইব। ব্রাশ ফায়ার করে থানায় ঢুকবি, ব্রাশ ফায়ার করে বাইরে আসবি। পানির মতো সহজ। যত অস্ত্র লাগে, লোকজন লাগে, নিয়ে যা। আসার সময় ইন্সপেক্টর আরিফের উপর 2টা খুচরা গুলি খরচ করে আসবি, বুঝছস? চলো। ওই হারামির বাচ্চা, বল বাহাদুরের 2 নম্বর মদের কারখানা কোথায়? বল। বলছি স্যার, বাহাদুরের মদের কারখানা। চল পুলিশ। তোদেরকে আমি ছেড়ে দিচ্ছি। পালা।
থানার লোকজনকে আমি ছেড়ে দিয়েছি। শমশের, আসামিদেরকে ছেড়ে দিলেন কেন? চোর সন্ত্রাসী, তুই তো ওদেরকে ছাড়িয়ে দিলি, তোকে আমি অ্যারেস্ট করবো। শমশের, আইনের পোশাক পরে সামান্য কয়টা টাকার জন্য এত বড় জালিয়াতি করলি? আরে খুলে ফেল তোর পোশাক। তোর গায়ে এ পোশাক থাকতে পারে না। তাহলে এই মহিলাকে গুলি করে মেরে ফেলবো। মা, মা, জানোয়ার, মা, পুলিশ, মা, মা যায়। খালামণি, মা, খালামণি কি হয়েছে? আপনি কাঁদছেন কেন? কাঁদছি কেন যদি জিজ্ঞেস করো তবে বলবো, এই পৃথিবীতে সবচেয়ে জঘন্য সন্তান পেটে ধরেছিলাম, তাই কাঁদছি। রাজু, রাজু আবার কি করলো? ওর নাম তুমি মুখে নিও না, ও একটা পাপী, অসভ্য জানোয়ার। থামুন খালামণি, আপনি থামুন। শত কিছুর পরেও আমি যে রাজুকে ভালোবাসি। না না মা, রাজুকে তুমি ভালোবেসো না, রাজুকে তুমি ভুলে যাও। ও একটা জানোয়ার। তুমি জানো না, ও আজ আমার মাথায় পিস্তল ঠেকিয়ে নিজেকে রক্ষা করেছে। আমার মতো মায়ের মরে যাওয়া উচিত, মরে যাওয়া উচিত। আমাদের বাসায় গিয়েছিলেন নিশ্চয়ই? হ্যাঁ। মা কেমন আছে? মো কেমন আছে? মা কি বলেছে? ওদের সম্পর্কে জানার যখন এতই আগ্রহ ছিল, তখন নিজে গিয়ে একবার দেখে আসতে পারতে। রুনা, তুমি জানো না? এর চাইতে আর বেশি কি জানবো? যে ছেলে নিজে বাঁচার জন্য মায়ের মাথায় পিস্তল ঠেকাতে পারে, মায়ের স্বপ্নকে ভেঙে চুরমার করে দিতে পারে। রুনা, স্টপ, স্টপ, স্টপ ইট। এখন সবই হচ্ছে পরিস্থিতির শিকার। আমি কেন এত নিচে নেমে গেছি তা তুমি জানো না? তুমি জানো না মা আমাকে ওই বাড়িতে যেতে নিষেধ করে দিয়েছে? কেউ আমার দুঃখ বুঝলো না রুনা, কেউ আমার দুঃখ বুঝলো না রুনা, কেউ আমার দুঃখ বুঝলো না। দুঃখ বোঝার চেষ্টা তুমিও করনি। যদি তাই করতে, তাহলে বাহাদুর খানের মতো একজন খুনি বদমাশের শিষ্য হয়ে অবৈধ কাজ করতে পারতে না, তার শিষ্য হতে পারতে না। রুনা, বদমাশের সাথে চলা, অবৈধ কাজ করা, এ হচ্ছে আমার চাকরি পাওয়ার শর্ত। না না, অসম্ভব। এগুলো তোমার মিথ্যে যুক্তি। রাজু, তোমার এখনো সময় আছে। তুমি খারাপ পথ থেকে ফিরে এসো, আবার মা বোনকে বুকে তুলে নাও, আর আমার ভালোবাসা রাজু হয়ে যাও। মা বোনের প্রতি ভালোবাসা, তোমার প্রতি ভালোবাসা, আমার সবই আছে, সবই থাকবে। আমি কিন্তু সোজা লোক না, উল্টা। তুমি খালি লাশা দাও, আশা পূরণ করো না।
বাবা, আপনার মাল আমি জায়গা মতো পৌঁছে দিয়েছি। থ্যাংক ইউ রাজু, থ্যাংক ইউ। আমি জানি তুমি ছাড়া এই কাজ কেউ করতে পারতো না। ডার্লিং, এই ইয়াং ম্যান বুঝি তোমার চামচা? খবরদার চামচা বলবে না। আমি হচ্ছে এই বাবার পরবর্তী বাবা। আই সি। তাহলে তুমি তোমার বাবার শিষ্য, আই মিন শাকরেত। দ্যাটস ট্রু। বাহাদুর বাবা, আমি আপনার প্রিন্সেস রুক্সির সাথে গোপনে কথা বলতে চাই। আমি বস ছাড়া কখনো শিষ্যর সাথে কথা বলি না। কি বলো ডার্লিং, আমার একটা প্রেস্টিজ আছে না? অবশ্যই তোমার প্রেস্টিজ আছে। আমি জানি আমার প্রিন্সেসরা তোর পছন্দ হয়েছে, কিন্তু যা কিছু হবে ধীরে ধীরে। ডার্লিং চলো 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 চলে যাই। আরে হবে তো ধীরে ধীরে। হাকুরা কি দেখতেছ? এই মুখোশটা কিসের? এই অপরিচিত হইলে কাজটা করার জন্য মুখোশটা পইরা নেই, আর পরিচিত হইলে লাগে না। চলো কারবার শুরু করে দেই। এমন করছো কেন ডার্লিং? তুমি বসো, আগে কথা বলি। তোমার মুখে ডার্লিং শুনলে প্রাণটা জুড়ে যায়। আসো। ইঞ্জেকশন ইঞ্জেকশন রুক্সি 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 ইঞ্জেকশন রুক্সি ইঞ্জেকশন রুক্সি ইঞ্জেকশন দাও। ইঞ্জেকশন ওইখানে আছে। ইঞ্জেকশন ইঞ্জেকশন রুক্সি। ওই রুক্সিরে ধর। মামু তরে ছাইরা দিলেও বাইক না তরে ছাড়বো না। বহেন চিল্লা চিল্লি করিস না, কেউই তোরে বাজাই দেয় না। ওকে আমি নিয়ে গেলাম, যা কিছু করার আমি করব। আয় আমার সাথে। রাজু, কামটা ভালো করলি না। রাজু শুনুন, আমার বাহাদুর বাবার সাথে 2 নম্বরে তোকে আমি ছাড়বো না, তোকে আমি রেপ করব। রাজু আমাকে বাঁচাও। আমি এই বদমাশটাকে পুলিশে দেবার জন্য এতদিন তোমার সাথে মিথ্যে বলেছি, অভিনয় করেছি। প্রথমে আমি বুঝতে পেরেছিলাম তুমি রুক্সি নও, তুমি রুনা। তবে আমার সাথে এত বড় মিথ্যে কথা তোমার বলা উচিত হয়নি। বাহাদুর অনেক খারাপ লোক। যাকে এদিক দিয়ে বের হয়ে যাও। যাও যাও যাও। রুক্সি ডেঞ্জারাস মেয়ে বাবা, আমার মাথায় আঘাত করে সে পালিয়ে গেছে। এদিকে দাঁড়াও মামু, আমি বিশ্বাস করি না। আমার মনে হয় রাজু ওরা ভাগাই দিচ্ছে। সত্যি করে বল, এই রুক্সিরে তুই আগে থেকে চিনিস কিনা বল। মনে হয় আগে কোথাও দেখেছে, কিন্তু মনে করতে পারছি না বাবা। মনে কর মনে কর মনে কর মনে কর। বাবা, প্রিন্সেস রুক্সি আপনার মুখোশ আর সব কিছু লইয়া পালাইয়া গেছে। দেখছো? মেয়েটি মনে হয় পুলিশের সাথে যোগসূত্র করে এখানে আসছে। হ্যাঁ বাবা, এই মুখোশটা পরে বাহাদুর মেয়েদেরকে নির্যাতন করত। কিন্তু মা, সেইটা পরে বা পড়তো তার কি কোনো প্রমাণ আছে তোর কাছে? না, তা অবশ্য নেই। তবে সাংবাদিক পাপ্পুর কাছে এর ফটো থাকতে পারে। খুব সাবধানে চলবি। আমি এই মুখোশের সূত্র ধরেই এগিয়ে যাব, দেখি বাহাদুরকে ধরতে পারি কিনা। বাবা, আসল কথা তো তোমাকে বলাই হলো না। কি? রাজুই আমাকে বাহাদুর আস্তানা থেকে বাঁচিয়েছে। আচ্ছা, ভেরি গুড। হ্যালো, কে বলছেন? প্রিন্সেস রুক্সি বলছি। দুষ্টুমি ছাড়ো তো রুনা। রাজু, তোমার কথা মনে পড়ছে।
তাই ফোন করলাম। এই চলে এসো না। চলে আসবো কিভাবে? টেলিফোনের ভিতর দিয়ে? হ্যালো 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 টেলিফোনে দাও না তুমি কল। হ্যালো বলি শোনো, চুপি চুপি আজ কাছে আসো, ভালোবাসো, ভেঙে তোমার লাজ করবো রে ঠান্ডা, বাঁচাবো জানটা, থামাতে ওই জ্বলুনি এ রোগেরও শুধু ভালোই জানি, আমি এ রোগেরও শুধু ভালোই জানি। তোমার মিষ্টি চোখের পরে কেমন যেন নেশা নেশা ধরে, ঠান্ডা হাওয়া লাগলে আমার নরম নরম গায়ে বুকে ওঠে কাঁপুনি। এ রোগেরও শুধু ভালোই জানি, আমি এ রোগেরও শুধু ভালোই জানি। বয়সের কি যে জ্বালা, সে কথা যায় না মুখে বলা, আর পারি না থাকতে একা ঘরে, পড়ছি আমি নিশিরাতের ঝড়ে। বন্ধ মনের দরজাটাকে দাও না তুমি খুলে, নাও না কাছেতে টানি। থামাও থামাও না এই জ্বলনি, হাই থামাও থামাও না এই জ্বলনি। হ্যালো হ্যালো টেলিফোনে দাও না তুমি কল, চলে গেল উড়ে গেল ডাকো না দমকল, করো না ঠান্ডা, বাঁচাও না জানটা, ঢালো অঙ্গিতে পানি। থামাও থামাও না এই জ্বলনি, হাই থামাও থামাও না এই জ্বলনি। হ্যালো হ্যালো বলি শোনো, চুপি চুপি আজ কাছে আসো, ভালোবাসো, ভেঙে তোমার লাজ করবো রে ঠান্ডা, বাঁচাবো জানটা, থামাতে ওই জ্বলুনি এ রোগেরও শুধু ভালোই জানি, আমি এ রোগেরও শুধু ভালোই জানি। আমার মেয়ে ছদ্মবেশে বাহাদুরের আস্তানায় গিয়ে সচক্ষে অনেক কিছুই দেখেছে। বাহাদুর
এই মুখোশ পরেই অনেক মেয়েকে ধর্ষণ করেছে, যাতে করে মেয়েরা ওকে চিনতে না পারে। কারেক্ট। ওই ধর্ষিতা মেয়েরা পরবর্তীতে একটি মুখোশের কথা থানায় এসে বলেছে, কিন্তু কে দোষী তা বলতে পারছে না। সবকিছুর পরেও স্যার বাহাদুর জনগণের কাছে একজন জনপ্রিয় নেতা। রাখুন, জনগণ তার আসল রূপ অসংখ্য খুনের রহস্য বের হতে পারে। আজই তাহলে বাহাদুরকে অ্যারেস্ট করার নির্দেশ দিয়ে দিন। তোমরা কেন এসেছো আমার বাড়িতে? বাহাদুর খান, আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে, তাই আপনাকে অ্যারেস্ট করতে এসেছি। অফিসার, তুমি জানো আমি কে? আমার বাড়িতে আমার অনুমতি ছাড়া কেন এসেছো? কিছু কিছু ক্ষেত্রে পুলিশে প্রবেশ করতে অনুমতি প্রয়োজন হয় না। অফিসার, আমাকে থানায় নিয়ে আটকে রাখতে পারবে না, কারণ জনগণ আমার পক্ষে আছে। হ্যালো, জি স্যার। বাইরে শত শত লোক বাহাদুরকে ছাড়িয়ে নেওয়ার জন্য থানা ডাক দিয়েছে। তারা ইট পাটকেল পর্যন্ত মারছে স্যার। স্যার, ইন্সপেক্টর শমশের, বাহাদুরকে ছেড়ে দিন, কারণ একজন বড় ক্রিমিনাল সাধারণ লোকের কাছে একজন ভালো মানুষ হিসাবে পরিচিতি পায়। সেন্ট্রি, ওকে ছেড়ে দিন। এই শুধু শুধু আমারে গরমের মধ্যে আটকায় রাখলেন, আর ভিতরে যা গন্ধ। আপনারা চলেন গাছের ডালে ডালে, আর আমি চলি পাতার শিরায় শিরায়। বাহাদুর, যত কিছুই বলো, তুমি একটা ক্রিমিনাল, একটা কিলার, ছদ্মবেশে বদমাইশ। প্রমাণ দেন, একটা প্রমাণ দেন। প্রমাণ দিয়েই তোকে আমি গ্রেফতার করব বাহাদুর। তুই করে বলেন না, আমি বাহাদুর বাবা, আমি জনগণের প্রেমিক, জনগণের উপকার করি। অল্প দিনের মধ্যেই জনগণের প্রতিনিধি হইয়া সংসদে যাব। অসম্ভব স্যার, বাহাদুর খানের মতো একটা বাজে লোক জনগণের প্রতিনিধি হয়ে সংসদে গেলে আমাদের সংসদের অমর্যাদা হবে, আমাদের সমাজ শেষ হয়ে যাবে। আপনারা আইনের লোক, ওর বিরুদ্ধে ব্যবস্থা নিন। আমরা বাহাদুরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দিনকে দিন তার পিছু তাড়া করছি, কিন্তু কেউ মুখ না খুললে পুলিশ কি করবে? মুখ আমি খুলবো, আমি ওর অনেক কিছুই জানি। ও একটা খুনি। যদি তোর স্বামীর মৃত্যুর খবর পুলিশে জানাস, তাহলে স্বামীর মতো তোর পোলামায়া সহ তুইও খুন হবি। বলুন ভাবি, বলুন। আমরা আপনাকে নিয়ে গোপনে মিটিং করছি এই কারণে। আপনি বলুন, ভয় নেই। আমি বাহাদুরের বিরুদ্ধে মামলা করব। ও আমার জীবন শেষ করে দিচ্ছে, ও আমার ছেলেকে দিয়ে অনেক অবৈধ কাজ করাচ্ছে। আমি এর জবাব দেব। আমি বাহাদুরের বিরুদ্ধে নির্বাচন করব। আপনি খুনের কথাটা আবারও পাশ কাটিয়ে গেলেন। যাকে আপনি যখন ওর বিরুদ্ধে সংসদ নির্বাচন করতে যাচ্ছেন, তখন আমরা আপনাকে আইনগত সাহায্য করব। হ্যাঁ, আপনারা আমাকে সহায়তা করুন, আমি ওর বিরুদ্ধে নির্বাচন করবই। বাবা, কে সে মহিলা যিনি আপনার বিরুদ্ধে নির্বাচন করতে চাইছে? কে আবার? তোর মা জননী মনোরা বেগম মিতু, যিনি সে প্রথম থেকে আমার পিছনে লাগে আছেন। মা আপনার বিরুদ্ধে নির্বাচন করতে চাইছেন? না না, এ হতে পারে, আপনি ভুল শুনেছেন। মামু ভুল শুনে নাই, পুলিশ কমিশনার আর কিছু চামচার বাচ্চা মিলা তোমার মায়ের নির্বাচনে খাড়া করেছে। খবরটা আমি মামুরে দিচ্ছি। আমি জানি না আমার মায়ের মাথা ঠিক আছে কিনা, তবে মা সে প্রথম থেকে আপনার নাম শুনতে পারে না, আপনাকে ঘৃণা করে। বলতে পারেন বাহাদুর বাবা, আপনার সাথে আমার মায়ের কিসের দ্বন্দ্ব? কোনো দ্বন্দ্ব নাই, শুধু শুধু আমার পিছনে লাগছে। রাজু, তুই তোর মারে নিষেধ কর আমার বিরুদ্ধে নির্বাচন করতে, তা না হলে তোর মায়ের আমি। খবরদার বাবা, তোমার দ্বারা আমার মায়ের কোনো ক্ষতি হলে সে মুহূর্তে হয় তুমি বেঁচে থাকবে, নয়তো আমি বেঁচে থাকবো। পৃথিবীতে কেউ চিরদিন বেঁচে থাকে না, তুইও মরবি, আমিও মরব, তবে আগে আর পিছে। তোর মা ইলেকশনে দাঁড়াইলে আমার ভয় আছে। স্বামীহারা মহিলা মানুষের মায়া ভাবতে পাশও করে যেতে পারে, তাই না? আমি চাইতাছি সুন্দরভাবে প্রস্তাব দিমু, বুঝামু, তারপর যদি না শুনে বাকিটা আমি করুম। খবরদার রাজুর মায়ের সাথে কোনো বেয়াদবি করবি না। রাজু আমাদেরই লোক।
গেছে এক কামে, ভাইসা গেছে অন্য কামে, না জানি কি কি আপনি আমাদের ঘরে এসে আমার হাত ধরেছেন? কেন এসেছেন? ছিলাম যে কেন বইলা গেছি, তোমার সুন্দর চেহারা আমার সব ভুলাইয়া দিছে। যদি কিছু বলার থাকে মা এলে পরে বলবেন, মা এখন বাসায় নেই, আপনি এখন আসতে পারেন। প্লিজ যাইও না, তোমার দেখে আমি পাগল হয়ে গেছি। তোমারে আমার বউ বানাবো, জীবন সঙ্গী বানাবো। আরে দেখ, ছবি তুলতে হইব না? ছবি তুললে বাহাদুর বাবারে দেখাইতে হইব না? তুলেন তুলেন, ভালো করে ছবি তুলেন। আমির বাচ্চাকে ভালো করে মারো আরিফ। মৌ, ওই হারামির বাচ্চা তোমার উপর নজর পড়েছে, ও তোমার পিছু ছাড়বে না। আরিফ মৌ, বাবা পাঠাইছেন এক কামে, আপনার ভাগিনা গিয়া ফাইসা গেছে অন্য কামে। কি পিটাই নাই না খাইলো। মামু, ও মামু, চুপ, একদম চুপ, কাঁদবি না। মায়ের খেয়ে কান্নাকাটি করলে তার আমার উল্টা মারতে ইচ্ছা করে। মামু সবার সামনে আমার কলার ধরে পিটাইছে। কালুকে যখন ওই পুলিশ মারছিল তখন আমি দূর থেকে ছবি তুলে রেখেছি। ছবিটা যা আইছে না বাবা, পুরা অমরেশপুরি। শালার বাচ্চা চুপ! আমার ভাইটা মায়ের খাইছে, ছাগলের বাচ্চার মতো দুজন লাফাইছো আর একজন ছবি তুলছ। মামু, ও মামু, রাজুর বোন না দেখতে খুব সুন্দর। যখন ভালো করে দেখতে গেছি তখন আরিফ আমারে মারছে, পুলিশ দেখে কিছু কই নাই। অহন তুই কি চাস ভাই না তাই বল। আমি রাজুর বোন বউরে বিয়া করব। অসম্ভব বাবা, তা কিছুতেই সম্ভব নয়। মৌ আরিফকে ভালোবাসে, কিছুদিন পর ওদের বিয়ে হবে। আরে ভালোবাসা থেকে সোয়াসের রোগের মতো চারিদিকে ছড়ায় পড়ছে। হ্যাঁ, কমিশনারের মাইয়া সাংবাদিক রুনা তোরে ভালোবাসে আমার 12টা বাজাইছে। তয় তোর বোনের লগে আমার ভাগনার ব্যাপারটা তোর মায়ের লগে আলাপ করবো। বাহাদুর, আপনি এখানে কেন এসেছেন? অতীতে এসেছিলাম খারাপ কাজে, সেই খারাপ কাজের কথা আমার কথা অনুযায়ী কাউকে আপনি বলেন নাই, সেজন্য আপনাদের ধন্যবাদ। কিন্তু আজ এসেছি একটা শুভ সংবাদ নিয়ে। কি বলতে চান বলে ফেলুন। আমি আজ এই দেশের একজন বিশিষ্ট লোক, জনগণ আমারে পছন্দ করে। আর আমার ছোট ভাই না, ছোট্ট একটা খায়েশ। খায়েশ? আপনার মেয়ে মৌকে আমার ভাইগনার ভালো লেগেছে, তার খায়েশ আপনার মেয়েকে বিয়ে করবে। চুপ কর বদমাইশ, তোদের মতন শয়তানরা আমার মেয়েকে বিয়ে করবে? বের হয়ে যা, বের হয়ে যা এক্ষুনি। এই মহিলা, তুই আমারে চিনিস, গলা উঁচু করে কথা বললে তোরে আমি। খবরদার বাবা, আমার মায়ের সাথে চোখ রাঙিয়ে কথা বলবে না। আমি তোমার কথা অনুযায়ী সব কাজ করে, কিন্তু আমার পরিবারের উপর হাত পড়লে আমি তোমাদের কাউকে ছাড়বো না। ছাড়া উচিত না, তুই আমার সাগরেদ আর উনি তোর মা। আমার চাইতে তোর মায়ের পক্ষটাই বেশি দেখা উচিত। হ্যাঁ মা, তুমি আমাকে ভুল বুঝো না। না, তুই আমাকে মা বলবি না। তুই আমার সন্তান না, আমার সন্তান মরে গেছে। তুই তোর ওস্তাদ বাবাকে নিয়ে বের হয়ে যা। বাবা বাবা বাবা, মা ছেলের সেন্টিমেন্ট ড্রামা জমছে ভালো। শেষ কথাটা আবার বলে যাই, আপনি যদি আপনার মেয়েকে আমার ভাইগনা ছাড়া ওই পুলিশ অফিসার আরিফের সাথে বিয়া দেন, তার পরিণাম খারাপ হবে। বাহাদুর, টেক ইট ইজি, টেক ইট ইজি। দেখ রাজু, বিয়ে শাদীর ব্যাপারটা তোর মা আর আমার ব্যাপার। চল, আরে চল। খুব শীঘ্রই
আমি তোকে আরিফের সাথে বিয়ে দিয়ে দেব। পুলিশ! এই পুলিশ! আরে এই পুলিশের বাচ্চা, কথা শুনো। আরিফ, মা অতি শীঘ্রই আমাদের বিয়ে দিতে যাচ্ছে। তাই নাকি? কিন্তু আমি তো তোমাকে বিয়ে করব না, কারণ আমাকে আকর্ষণ করার মতো তোমার কিছুই নেই। কিছুই নেই? না, কিছুই নেই আমার কাছে। জনদরদে পত্রিকা বাহাদুর খানের রিপোর্ট নির্দ্বিধায় ছাপতে পারেন। না না, মিথ্যে ভুয়া রিপোর্ট আমি দেইনি, বিশ্বাস করুন। হ্যাঁ, প্রমাণ আছে। থ্যাংক ইউ। আজকে সংবাদ, মিস রুনা বলছি। অলরেডি প্রেসে পাঠিয়ে দিয়েছেন? থ্যাংক ইউ ম্যাডাম। একই সাথে এতগুলো পত্রিকায় বাহাদুর খানের রিপোর্ট গেলে জনগণের টনক নড়বেই। রুনা, তুমি যে রিপোর্ট করছো আমি মানছি, কিন্তু তোমার হাতে তো বাহাদুর খানের কুকর্মের কোনো প্রমাণ নেই। প্রমাণ আছে ম্যাডাম, আমি প্রমাণ জোগাড় করবই। আর তাছাড়া বাহাদুর খানের কুকর্মের অনেক ছবি মনে হয় পাপ্পুর কাছে আছে। কি বলো পাপ্পু? হ্যাঁ, মানে না। পাপ্পু বলো। ওরে বাবারে! পাপ্পু, তুমি ভয় পেলেও আমরা ভয় করি না। বাহাদুরের অনেক রিপোর্ট বিভিন্ন প্রেসে চলে গেছে, আগামীকাল অনেক পত্রিকায় দেখবে। মামু, জনদরদি পত্রিকায় লিখছে বাহাদুর খান যত বড়ই নেতা হোক, তার দলের অধিকাংশ যুবক ছেলেরা খুনি, সন্ত্রাসী। বাবা, ভোরবেলা কাগজে লিখেছে ঢাকা শহর অধিকাংশ চুলাই মদের কারখানা সহ অনেক অবৈধ ব্যবসা বাহাদুর খানের। সাহসী কণ্ঠ পত্রিকা লিখেছে অনেক ধর্ষিতা মেয়ে আছে যারা পুলিশের কাছে পরবর্তীতে একটি মুখোশের বিবরণ দিয়েছে। রুনা, সাধারণ মানুষেরা তাকে একজন ভদ্রলোক, একজন সৎ ব্যক্তি হিসেবে জানলেও তার অনেক কুকীর্তি আস্তে আস্তে ফাঁস হয়ে যাচ্ছে, যা নাকি অনেকে সন্দেহ চোখে ফেলে দিচ্ছে। আমার লোকেরা আমার সর্বনাশ করছে, আর পড়তে হবো না। রাজু, আমার এতদিনের স্বপ্ন, দেশের একজন গণ্যমান্য ব্যক্তি হওয়ার স্বাদ শেষ করে দিস ওই পুলিশ কমিশনার, তার মাইয়া রুনা, ইন্সপেক্টর আরিফ আর তোর মা। আমার এই সাইডটা খুন করতে হইব। এই সাইডটা খুন করতে না পারলে নিজের মাথায় পিস্তল ঠেকায় আমি আত্মহত্যা করুম। রাজু, তোর লাগে আমার ভাগনা কালু থাকবো। তুই খুন করতে না পারলে কালু করবো, কালু না পারলে তুই করবি। কেউ কাউরে ফাঁকি দিতে পারবে না। যা। এই তুমি কে? তুমি সম্পাদক আপা, সাংবাদিক রুনা ও আপনি আমার মামুর বিরুদ্ধে লাইগা বহুত কিছু পত্রিকায় ছাপাইছেন। তুমি কি বলতে চাও? আমাদেরকে ভয় দেখিয়ে রিপোর্ট আটকাতে পারবে না? অবশ্যই পারবে। রুনা আমগুলোকে 2 নাম্বারই করছে। রুনা আমগো হাত থেকে বাঁচতে পারবো না। বলেন রুনা কোথায়? রুনা কোথায় আমি জানি না। জানেন না? তাহলে লাশ হয়ে যান। যদি আমার খালামনির পাশে থাকেন তাহলে বাহাদুর খান যতই শক্তিশালী হোক নির্ঘাত হেরে যাবে। নির্বাচনের মাধ্যমে আমরা প্রমাণ করে দেব সে একজন খুনি, সন্ত্রাসী, একজন ভণ্ড। খালামণি,
কি হয়েছে আরিফ? তোমার মাথায় রক্ত কেন? মানে নিশ্চয়ই বাহাদুরের লোকেরা তোমাকে আঘাত করেছে, আর ওদের সাথে নিশ্চয়ই ছিল ওই পাষণ্ড রাজু। হ্যাঁ, আমি পাষণ্ড রাজু ছিলাম বলে আরিফ আজ বেঁচে এসেছে। আমরা বাঁচি মরি তা দিয়ে তোর কাজ কি? তোকে না নিষেধ করেছে বাড়িতে আসবি না, তারপর কেন এসেছিস? কেন এসেছে জানো মা? শুধুমাত্র রক্তের টানে। রক্তের টান তোর আছে নাকি? সেটা নতুন করে কি বলবো মা? শুধু বলবো যেসব লোকদের কিনে বাহাদুরের বিরুদ্ধে নির্বাচন করতে যাচ্ছ, এরা তোমার বিপদের দিনে কেউ পাশে থাকবে না। রাজু, তুমি ভুল করছো, ভুল বলছো। সবাই খালামণি পাশে থাকবে, সবাই বিপদে এগিয়ে আসবে, কারণ এরা সবাই ভালো লোক। রুনা, তুমি জানো না বাহাদুর আমাদের পরিবারের সবাইকে খুন করার নির্দেশ দিয়েছে। যে কোনো মুহূর্তে খুন হতে পারে। মা, বোন, আরে তুমি, আমরা সবাই। এই যে ভাই, বাহাদুর যদি আমাদের পরিবারের উপর হামলা করে তাহলে আমাদেরকে বাঁচাতে পারবেন? আরে ভাই, কোথায় যাচ্ছেন? দাঁড়ান, আমার কথা শুনুন ভাই। থামুন আপনারা। ওই খুনি বাহাদুরের লোককে বলে যান আপনারা আমার পাশে থাকবেন। ওরা পাশে থাকবে না মা, ওরা পাশে থাকবে না, কারণ ওরা নিরীহ, নিরস্ত্র। ওরা কেউ পাশে না থাকুক, তবু আমি এগিয়ে যাব। নির্বাচন থেকে কেউ আমাকে সরাতে পারবে না। আমি খুনি বাহাদুরকে ফাঁসিতে লটকাবো, কারণ ও। থামলে কেন মা? থামলে কেন? বলো মা, বলো। তোকে বলবো কেন? তুই কে? তোকে তো আমি চিনি না। তুই এবারই সন্তান না, তুই একটা বখাটে গুন্ডা, বাহাদুরের চামচা। তোকে দেখতে আমার ঘৃণা হয়। মানুষের কাছে আমি কোনোদিন স্বীকার করব না তুই আমার সন্তান। তুই চলে যা। হ্যাঁ মা, আমি চলে যাচ্ছি। যাবার আগে আমি বলে যাই, যখনই বিপদের কোনো সংকেত পাই তখনই পাগলের মতো ছুটে আসি। তুমি আমাকে সন্তান বলে স্বীকার না করলেও আমি তো এই বাড়িরই সন্তান। শোনো মা, আরিফ ও মোর বিয়ের বন্ধ করো, ওকে গ্রামে পাঠিয়ে দাও। তা না হলে যে কোনো সময় রক্তপাত হয়ে যেতে পারে। শুধু এইটুকুই বলে যায়, যে কারণে তুমি আমাকে ঘৃণা করছো, একদিন সে ভুল তোমার ভাঙবে। হয়তো জানবে তোমার ভুয়া পুলিশ অফিসার ছেলে একদিন সত্যি পুলিশ অফিসার হয়েছে। রাজু, সেদিন আমি রাজু হয়তো পৃথিবীতে নাও বেঁচে থাকতে পারে। রাজু, খালামণি, রাজুকে ফেরান। রাজু, তুমি? হ্যাঁ, আমি জানতে এসেছি কেন আমি পুলিশের চাকরি পেলাম না স্যার। বিসিএস পাশ করেছি, পুলিশের ইন্টারভিউতে ফার্স্ট হয়েছি, পুলিশের ট্রেনিংও দিয়েছি, তারপরে কেন আমি পুলিশ অফিসার হতে পারলাম না স্যার? রাজু, একটু ধৈর্য ধরো, ইউ উইল গেট গ্রেট সাকসেস। নো স্যার, নো। ধৈর্য ধরতে ধরতে আমি তো শেষ হয়ে গেছি। আমার জীবনে কোনো মূল্য নেই স্যার। যেখানে আমি হব একজন পুলিশ অফিসার, সেখানে আমি হয়ে গেছি একজন সন্ত্রাসী। বলুন স্যার, বলুন স্যার, আমার কি অপরাধ? বলুন স্যার। রাজু, তোমার মনে পড়ে আমি তোমাকে অ্যারেস্ট করেছিলাম? রাজু, ইচ্ছে করেই তোমাকে এখানে অ্যারেস্ট করে রাখা হয়েছে, যাতে বাহাদুর জানতে না পারে তুমি পুলিশের ট্রেনিং এ যাচ্ছ। আঙ্কেল, আমি পুলিশের ট্রেনিং এ যাব? শফিকুল ইসলাম রাজুর ফাইলটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমোদন দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে। যাক, শেষ পর্যন্ত রাজুর পুলিশের চাকরিটা হলো। কিন্তু স্যার, এই মুহূর্তে রাজুর পুলিশের চাকরির খবরটা গোপন রাখতে হবে। আমি সবই জানি। অপরাধ আমার। আমি তো আমার ডিপার্টমেন্টের কাছে অনুরোধ করেছি তোমার চাকরির কথা গোপন রাখার জন্য। স্যার, স্যার, আবার চাকরি? রাজু, আমি আশঙ্কা করছি যেই মুহূর্তে প্রকাশ হয়ে যাবে তুমি একজন পুলিশ অফিসার, সেই মুহূর্তে বাহাদুর তোমাকে খুন করবে। তাই তোমাকে শেষবারের মতো অনুরোধ করব, কৌশল করে বাহাদুরের সমস্ত কুকীর্তি আমাদের হাতে ধরিয়ে দাও। তোমাকে আমরা একজন সাহসী পুলিশ অফিসার হিসাবে ফুলের মালা দিয়ে বরণ করে নেব। হ্যালো বাহাদুর খান, আমি ওসি শমশের বলছি। আপনার শিষ্য রাজু পুলিশের লোক। আপনি এর ব্যবস্থা নিন। ব্যবস্থা আমি নেবই। রাজুরে আমি খুন করুম, ওর রক্ত দিয়ে আমি গোসল করুম। কার রক্ত দিয়ে গোসল করবো বাবা? তোর 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 রক্ত দিয়ে আমি গোসল করুম। তুই আমার সব শেষ করে দিছস। পুলিশ অফিসার হয়ে আমার লগে 2 নম্বরই। কুত্তার বাচ্চা, তোর আমি শেষ করে ফেলামো। বাহাদুর, আমি মানুষের বাচ্চা, তুই কুত্তার বাচ্চা। তোর কুত্তার স্বভাব। আচ্ছা,
রাজু তাহলে তুই মরে যা। বাবা এবার মতো আমাকে মাফ করে দাও, আমি তোমার পায়ে ধরে। আমি তোরে মাফ করলে তো আমারে মরতে হইব, তাই না রে ভাইগনা? ভাইগনা, আমার এখন লাশ দরকার। প্রথমে কমিশনার বি চৌধুরী ও তার মেয়ে রুনার লাশ দুইটা নিয়ে আয়। শোন, ছদ্মবেশে যাবি। বাবা, আমার মনে হয় বাহাদুর যে কোনো সময় বিপদ ঘটাতে পারে। রাজু, মামু, কমিশনার আরে খুন করতে পারলাম না। রাজু পাল্টা আটাক দিয়ে বাঁচাই দিছে। রাজু 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 রাজু, ও তো মা বোনরে বাঁচাইতে পারবো না। রাজুর মা বোনরে তুলে নিয়ে আয়। মা বোনরে বাঁচাইতে রাজু ঠিকই আমার হাতে ধরা দিব। বাবা গো বাবা, রাজুর বোনের বিয়ে হয়ে গেছে, একটু পর মনে হয় বাসর ঘর হইব। বাসর ঘর থেকে তুলে লয়ে আয়। যা যা, আরে যা। হ্যালো, কে? বাহাদুর, আমি তোর বাবা। চুপ বদমাশি বাচ্চা, আমি তোর বাবা। গায়ে দিবি না শুয়োরের বাচ্চা। তোর মা বোনের লাশ দেখতে হলে আমার গুপ্ত জায়গায় জলদি চলে আয়। চলে আয় শুয়োরের বাচ্চা। বাহাদুর, আমার মা কোথায়? বাংলাদেশের 100 ভাগ খারাপ কাজের মধ্যে 10 ভাগ আমি করি। এখন তোর মাও আমার কাছে। ওই দেখ আসে। মা, বাহাদুর, আমার মায়ের গায়ে একটা ফুলের আঁচড় লাগলে আমি তোকে ছাড়বো না। আমি খারাপ লোক। মাকে বাঁচাতে চাস তো তোর বোনকে তুলে নিয়ে যা। আমি যা। আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমি আমার বোনের কোনো ক্ষতি করব না। আরে তুই কি ভাবছস তুই সারা দেশে গুন্ডা মাস্তান নাই? হ্যাঁ, তুই না লোক নাই? দেখ, সবাই তোর দিকে ফেল ফেলায় তাকায় আছে। রাজু, ভাইয়া, কি কষ্ট। বাহাদুর, বাহাদুর, ওই কুত্তার বাচ্চা সবাইকে ছেড়ে দে। মামুরে কুত্তা কইছস? তোর লাশ আমি কুত্তা দিয়ে খাওয়ামো। এই দিন আমার কি পিটানটা পিটাইছস। আরে আমার ভাইগনা আপনার মেয়ের জামাই হইব, নেন মিষ্টি মুখ করেন। আরে খান খান। বাহাদুর, দেখছেন আপনার ছেলে কত খারাপ। নিজের বোন রে বিয়ার আসর থেকে দুলা সহ তুলে আনছে। লজ্জা লজ্জা। বিশ্বাস করো মা,
ও যা বলছে সব মিথ্যে। বিশ্বাস? তোকে আমি সেই দিন থেকে বিশ্বাস করি না যেদিন তুই ভুয়া পুলিশের পোশাক পরে আমার সামনে মিথ্যে নাটক করেছিলি। মা, আরে থামো তো। মা যে ছেলেকে পছন্দ করে না তা তো দেখলামই। বাহাদুর, তুই মিথ্যাবাদী, তুই জানোয়ার। দেখো, এখন 2টা বাজে। 4টা বাজার আগে আমি ওই কমিশনারের লাশ চাই আমার সামনে, নাইলে। না রাজু, না, এই ভুল তুই করিস না। করবে করবে, আরে সবই করবে। আমি লোকটা খারাপ। কমিশনারের লাশ না পাইলে তার জায়গায় রাজুর মায়ের লাশ পড়বে। এইবার বলো, তুমি কোনটা চাও? আমি রাজি। তাহলে যা, কমিশনারে শেষ কইরা তা লাশ নিয়ে আয়। হ্যান্ডস আপ কমিশনার। রাজু, তুমি আমাকে পিস্তল ঠেকিয়েছ, কি করবে? খুন করবে? হ্যাঁ কমিশনার, আমি এসেছি আপনাকে খুন করে আপনার লাশ বাহাদুর আস্তারে নিয়ে যেতে। কাল্লু, জি মামু। ঘড়ি দেখ, 2 মিনিট বাকি আছে। তাম্বুরা, আইতাছি। আমার জুতা জোড়া পরাই দে। মামু পাঠাইছিল, যত্ন করে রাখছি। আই জুতা পরবে? আজ আমার বড় আনন্দের দিন। আজ আমি জুতা পরব, জুতার বাড়ির বদলা নেব। রাজু, শেষ পর্যন্ত তুমি আমার বাবাকে খুন করলে। আজ আমার শত্রু শেষ হয়ে গেছে। ওই কমিশনার, দেখো আমি জুতা পরছি। আমি প্রতিজ্ঞা করছিলাম যতদিন পর্যন্ত বদলা নিতে না পারবো ততদিন জুতা পরবো না। আর জনগণের সামনে ডায়লগ দিছি, আরে 13 কোটি মানুষের পায়ে জুতা নাই, তাই জুতা পরি না। আরে কি মিছা কথা বলছি। বাহাদুর খান, তুই একটা খুনি। হ্যাঁ, আমি খুনি। আমি তো স্বামীরে তো চোখের সামনে খুন করছি, আমার কিছুই হয় নাই। আমার সন্তানদের তোর হাত থেকে বাঁচানোর জন্য কাউকে কিছু বলিনি। মা, বাহাদুর আমার বাবার হত্যাকারী। কেন আমাকে এতদিন বলনি? আগে যদি জানতাম তাহলে বাহাদুরকে আমি কিছুই করতে পারতি না, নিজে মরে যাইতি। আমি খারাপ, কমিশনারে খুন করছস, এখন খুন করবি ইন্সপেক্টর আরিফ রে। ফটো তুলবে পাপ্পু আর তুই যাবি ফাইসিয়া। না, কিছুতেই না। এই 1 থেকে 5 পর্যন্ত গুনবো, এর মধ্যে ইন্সপেক্টর আরিফ খুন করবি, তা না হলে তোর মারে আমি ঢেচ। আমি রাজি বাহাদুর। মাম্মু, আরিফকে তোমার মৃত্যু ঘরে পাঠিয়ে নিয়ে যা। তুমি আরিফকে ছেড়ে দাও, তুমি আরিফকে মেরো না ভাইয়া, আরিফকে ছেড়ে দাও। আরিফ, বাবা, আরিফ খুন হয়ে গেছে। বাবা, বাবা, তুলে ফেলেছি, ছবি তুলে ফেলেছি। ভাগনা, আরিফ রে খুন করছে রাজু, একটা বেঈমান নেমো খারাপ। তোমার পিছনে গুলি নাই, হা করে দেখোস কি বান চালা রে।
বাহাদুর কুত্তার বাচ্চা, আমি তোকে ছাড়বো না, আমি তোর রক্ততে গোসল করব। আচ্ছা সাংবাদিক পাপ্পু, এই বেঈমান বাসায় রাখলে কি হয়? পরে বেঈমানের হাতে নিজেকে মরতে হয়। হ্যাঁ ঠিক কইছো, বেঈমান। পাপ্পু, বাহাদুর পাপ্পুকে শেষ করলেও আমার কাছে যে প্রমাণ আছে তার হদিস তুই কোনোদিনও পাবি না। প্রমাণ তুই ঠিকই দিবি, তোর লগে আমি জোর করে কি কয় পাশবিক অত্যাচার করলে ঠিকই দিবি। বাহাদুর, উনার গায়ে একটি আচরও দিবি না। আচর অবশ্যই দেব, তোরটারে দেব আমার মামু, তোর বইনেরে দেব আমি। মামু তোমার সাথে শরম করে আমার। শরম আবার কি? এই মামু ভাই না যেখানে, আপদ নাই সেখানে, জানি। আমি কিন্তু সবার মতো না, আমি উল্টা। তুই ভেবেছিস আমি মরে গেছি? না, তোকে ছাড়া আমি মরতে পারি না। রাজুই আমাকে লাশ বানিয়ে তোর আস্তানে নিয়ে এসেছে।
দাদা ছাড়া পিতা হওয়া যায় না। খারাপ মাস্টার, ওই বন্ড খারাপ। বাবা, বাবা আমার একটু অস্ত্র দেন বাবা, আমার একটু অস্ত্র দেন। জানতাম। এনে রাখ, এনে। Arrest him. সাবাস রাজু, সাবাস। তুমি বাহাদুরের মতো একটা ক্রিমিনালকে ধরিয়ে দিয়ে জনগণের বিরাট উপকার করলে, সেই সাথে পুলিশের অনেক সুনাম বাড়ালে। কাঁদবেন না ভাবি, কাঁদবেন না। আপনি এদেশের এক গর্বিত মা। যে ছেলেকে একজন ভুয়া পুলিশ অফিসার হিসেবে জেনেছিলেন, আসলে সে ভুয়া পুলিশ অফিসার ছিল না। রাজুর ভালোর জন্যে এবং আমাদের পুলিশ ডিপার্টমেন্টের গোপনীয়তা রক্ষা করার জন্যে এতদিন আমরা ওর পুলিশের চাকরিটা গোপন রেখেছিলাম। ও সত্যি একজন পুলিশের এএসপি। গড ব্লেস ইউ মাই সন।